বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীল সাগর এক্সপ্রেসের 9টি বগি উদ্ধার হয়েছে। এখন চলছে ক্ষতিগ্রস্ত লাইন পুনর্স্থাপনের কাজ। উত্তরের ওই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ট্রেনগুলো এই স্থানে যাত্রী নামিয়ে দিচ্ছে। পরে হেঁটে দুর্ঘটনা কবলিত স্থান পার হয়ে যাত্রীরা অন্য একটি ট্রেনে করে নিজেদের গন্তব্যে যাচ্ছেন। এর আগে বুধবার বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধ শতাধিক যাত্রী। এ বিষয়ে আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, লাইন মেরামতের কাজ কোন পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে রেল কর্তৃপক্ষ কি বলছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মাত্রই একটি ট্রেন পরীক্ষামূলকভাবে যে নষ্ট হওয়া রেল ছিল তার উপর দিয়ে এই মাত্র ট্রেন পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। অর্থাৎ বলা যায় গতকাল দুপুর 2টা থেকে প্রায় দীর্ঘ 22 ঘন্টা পর এই যে লাইনচ্যুত হওয়া যে নষ্ট হওয়া রেলের উপর দিয়ে কিছুক্ষণ আগেই একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে। এখন আপাতত আপনার ট্রেন যাওয়ার মতো অবস্থার সৃষ্টি করা হয়েছে। ট্রেন বিশেষ করে যেগুলো ট্রেন লাইনচ্যুত হয়েছিল সেগুলোকে গতকালকে রাত সন্ধ্যার 7টার পর থেকে সারা রাতই রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার করে 9টি বগির মধ্যে মোট 5টি বগি আপাতত লাইন থেকে নিচে নামিয়ে রাখা হয়েছে আর 4টি বগি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আর সকাল থেকে বগিগুলো উদ্ধার করার পরেই কিন্তু যে নষ্ট রেলপথ ছিল সেগুলো মেরামত করে ইতিমধ্যেই একটি ট্রেনের পরীক্ষামূলক চলাচলের মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে এবং একটি কাজ ভাবে এর উপর ট্রেন চলাচলের জন্য যেটা করার দরকার সেটা কিন্তু চলমান রাখা হবে বলে জানিয়েছে এখানে রেল কর্তৃপক্ষ। আর ইতিমধ্যেই কিন্তু রাজশাহী বিভাগীয় কমিশনার, বিভাগীয় ডিআইজি এবং রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারা ইতিমধ্যে ঘটনাস্থলটি পরিদর্শন করেছে এবং গতকালকে চালকের অসাবধানতা বশত যে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি এখানে এসে লাইনচ্যুত হয় লাল পতাকা, লাল কাপড় উপেক্ষা করে আসার পরে এই এমন ঘটনার কারণে তখন ঘটনার পর থেকে কিন্তু ট্রেনের যে লোকোমাস্টার তারা কিন্তু পলাতক রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সান্তাহারে যে দায়িত্বরত কর্তব্যরত স্টেশন মাস্টার ছিল সাইদুল ইসলাম রঞ্জু তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং এরকম ঈদের আগে আগামীকাল একদিন পরে এই মুহূর্তে ঈদে ঘরমুখ যাত্রীদের যে দুর্ভোগ, যে কষ্ট, এমনটি যেন আগামীতে যেন না হয় এবং এই ধরনের অসাবধানতা বশত কারণে এই ধরনের দুর্ঘটনা যেন আর কখনো সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য একটু 4 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটির ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছে এবং তদন্ত প্রতিবেদন দেওয়ার পর যারা দোষী থাকবে তাদেরকে দৃষ্টান্তমূলক আইনের আওতায় নিয়ে আসার কিন্তু কথা তারা জানিয়েছে। তো গতকালকে দুপুর 2টার পরে সান্তাহার ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটি অভিমুখে যে নীলসাগর এক্সপ্রেস সান্তাহার থেকে ছেড়ে আসে এবং ট্রেনটি কিন্তু ঘরমুখ যাত্রীদের একদম ঠাসা ছিল, কামরা বগির ভিতরে বাহিরে এবং এমনকি ইঞ্জিন যেটা ছিল ইঞ্জিনও কিন্তু প্রচণ্ড আপনার যাত্রী ছিল। যাত্রী থাকার কারণে মনে করা হচ্ছে যে এখানে যে সান্তাহারের অদূরে যে বাগবাড়ি নামক স্থানে যেখানে রেল মেরামতে কাজ করছিল এখানে কিন্তু এই ট্রেনের চালককে লাল পতাকা উঁচিয়ে ধরা হয়েছিল যাতে ট্রেনটি আসতে যায়, কিন্তু চালক সেটি অসাবধানতাবশত খেয়াল না করার কারণে প্রচণ্ড বেগে আসার কারণে যে রেলের যে নাটগুলো খোলা ছিল রেলগুলো সরে গিয়ে এখানে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং 9টির মধ্যে 7টি বগি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে থেকে কিন্তু দীর্ঘ 22 ঘন্টায় এই ট্রেন চলাচল বন্ধ ছিল এবং বিকল্প পদ্ধতি হিসাবে কিন্তু যাত্রীদেরকে আনা নেওয়া করা হয়েছে, কিন্তু বিকল্প পদ্ধতি যাত্রীদের আনা নেওয়া করার ক্ষেত্রে কিন্তু যাত্রীরা চরম বিড়ম্বনার মধ্যে পড়েছে। যাত্রীরা এমনটা জানিয়েছে তাই ঈদের আগে যেন এ ধরনের আর কোনো ঘটনা দেশব্যাপী কোথাও না হয় এবং যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছে তাদেরকে আরো সচেতন হওয়ার জন্য কিন্তু দেশবাসী সহ যাত্রীরা কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে। এই ছিল সান্তাহারের লাইনচ্যুত হওয়া নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ আব্দুর রৌফ।